Welcome everyone in another class. Lesson 3 Hygiene. Keywords hygiene, godliness, achieve, spiritually, soul. গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো হলো স্বাস্থ্যবিধি, গডলিনেস, ধর্মকর্ম ধার্মিকতা, অ্যাচিভ অর্জন, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে, সোল আত্মা। রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, প্রথমে প্রশ্নগুলো পড়ো, দেন রিড দ্য টেক্সট অ্যান্সার দ্যাম ইন শর্ট। তারপর পাঠটি পড়ো, তারপর সেগুলো সংক্ষিপ্তভাবে উত্তর দাও প্রশ্নগুলোর। দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন। হাইজিন এর অর্থ হচ্ছে যে প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন, আমাদেরকে চর্চা করা, আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখার চর্চাটাই হচ্ছে হাইজিন। ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন। এটার আরও একটি অর্থ হচ্ছে আমাদের কর্মস্থল এবং আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখা। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, এটা হয় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট, মানে হাইজিনকে চিন্তা করা হয়, স্বাস্থ্যবিধিকে ধারণা করা হয়। স্বাস্থ্যবিধি নিজে কিন্তু ধারণা করে না, এখানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। নেক্সট মানে হচ্ছে সম্পর্কিত, তো স্বাস্থ্যবিধিকে সম্পর্কিত করা হয় গডলিনেস, ধর্মকর্মের সাথে বা ধার্মিকতার সাথে। ইট ইজ বিকজ, এটার কারণ হচ্ছে এটা উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি। আমরা কোনো কিছু অর্জন করতে পারি না এনিথিং ফিজিক্যালি, শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অ্যান্ড স্পিরিচুয়ালি অথবা আধ্যাত্মিক বা আত্মিকভাবে। ইফ ইউ আর আনক্লিন ইন আওয়ার বডি, যদি আমরা অপরিচ্ছন্ন থাকি আমাদের শরীরের দিক থেকে, মাইন্ড অ্যান্ড সোল, মন এবং আত্মার দিক থেকে, তাহলে আমরা কিছুই অর্জন করতে পারবো না। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, কেউই কোনো অপরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, তাহলে আমাদের অবশ্যই কী করা উচিত, কী করতে হবে, স্বাস্থ্যবিধির যে নিয়মকানুন রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। প্রথমে উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমেই উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, অবশ্যই আমরা আমাদের শরীরকে পরিষ্কার রাখবো। উই শুড হ্যাভ এ বাথ এভরিডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের উচিত উই শুড হ্যাভ এ বাথ মানে গোসল করা, বাথ এভরিডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং আমাদের চুল পরিষ্কার রাখা। দিস উইল কিপ দ্য বডি, আর এটা আমাদের বডিকে রাখবে, অ্যান্ড হেয়ার এবং চুলকে ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীর মুক্ত রাখবে। সেকেন্ডলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, আমাদের উচিত ধৌত করা কাপড় চোপড় রেগুলারলি, আমাদের প্রতিনিয়ত কাপড় চোপড় ধৌত করা উচিত। ডার্টি ক্লথস গিভ অফ, অপরিচ্ছন্ন কাপড় চোপড় গিভ অফ মানে ছড়ায়, ব্যাড স্মেল দুর্গন্ধ, অ্যান্ড ইনভাইট জার্মস, এবং নানান জীবাণু, জার্মস মানে জীবাণুগুলো কী করে আমন্ত্রণ জানায়, অর্থাৎ জীবাণু এসে যুক্ত হয়। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ, আমাদের সবসময় কী করা উচিত, সক্স মানে মোজা, অ্যান্ড শুজ মানে জুতা মোজা পরা উচিত। হোয়েন উই গো আউট, যখন আমরা বাহিরে যাব, টু প্রোটেক্ট আওয়ার ফিট মানে পাদুকা, অর্থাৎ পাদুকা তো জুতা, ফিট মানে হচ্ছে পা, ফুট একবচন, ফিট বহুবচন, আমাদের পাকে মুক্ত রাখবে ফ্রম ডাস্ট ধুলাবালি থেকে, অ্যান্ড জার্মস জীবাণু থেকে, ডাস্ট মানে ধুলাবালি। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস, এবং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হাত ধুতো করতে হবে বিফোর মিলস, খাবার নেওয়ার পূর্বে, অর্থাৎ খাবার খাওয়ার পূর্বে, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং ওয়াশরুমে যাওয়ার পর আমরা কী করব, সে ওয়াশরুম থেকে আসার পর ওয়াশরুম ব্যবহার করার পর আমরা আমাদের হাত ভালোভাবে ধৌত করব। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, দিনে 2 বার আমরা কী করব, আমাদের উচিত দাঁত ব্রাশ করা। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, সকালের নাস্তার পর এবং রাতের খাবারের পর। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, এবং আমাদের অবশ্যই প্রতিনিয়ত নখ কেটে রাখতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের পেয় পানি অর্থাৎ পান করার পানি কী করতে হবে, মাস্ট বি সেফ, সেটা অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার, আমরা অবশ্যই নিরাপদ পানি পেতে পারি বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, ছাঁকার মাধ্যমে এবং গরম করার মাধ্যমে। বয়েলিং মানে গরম করা, অ্যান্ড ফিল্টারিং মানে ছাঁকা। ফাইনালি, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, এবং সর্বশেষ তাহলে
উই শুড কিপ আমাদের উচিত আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশ অ্যান্ড এনভায়রনমেন্ট পরিবেশ ক্লিন, আমাদের উচিত আমাদের চারপাশ এবং পরিবেশ পরিষ্কার রাখা। ইফ ইউ ডু যদি আমরা এগুলো করি অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভস এবং আমরা অনুসরণ করি অল দ্য অ্যাবভ উপরের সবগুলো থিংস বিষয় প্রপারলি সঠিকভাবে, উইল এইবল টু লিড আমরা অবশ্যই সামর্থ্য হব টু লিড পরিচালনা করতে হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ একটি স্বাস্থ্যবান এবং সুখী লাইফ আমরা পরিচালনা করতে পারবো। তাহলে প্রশ্নগুলো কী দিয়েছিল প্রথমে, হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্মস, কী হতে পারে একটা হটবেড অফ জার্মস, মানে জীবাণুর জন্য হটবেড কী হতে পারে। হটবেড মানে হচ্ছে যে একটা ভাপানো গরম জায়গা, হটবেড মানে হচ্ছে যেখান থেকে কোনো জিনিস দ্রুত ছড়ায়। তো হটবেড হচ্ছে এমন জায়গা যেখান থেকে জীবাণু খুব দ্রুত ছড়ায়। তো হটবেড কী হতে পারে এরকম, হটবেড মানে হচ্ছে যেমন ধরো ওয়াশরুম মানে টয়লেট, আর তারপর এমন জায়গা যেখান থেকে খুব দ্রুত জীবাণু ছড়ায়, তারপর হাত না ধোয়া এরকম। হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ আমরা নিচে পেয়েছি দিনে 2 বার ব্রাশ করতে হবে দাঁত। আর হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক নিচে দেওয়া আছে বয়লিং ওয়াটার অ্যান্ড ফিল্টারিং ওয়াটার, এই 2 ধরনের পানি আমরা কী করতে পারি প্রতিদিন